কোথাও বিপজ্জনক অবস্থায় ঝুলে রয়েছে বিদ্যুতের খুঁটি, কোথাও আবার ঝুলছে বিদ্যুৎবাহী তার। এসবের মাঝেই প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ। দুর্গাপুরের ৩০ নম্বর ওয়ার্ডের করঙ্গপাড়া সংলগ্ন ডি মাঠ এলাকার বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুতের খুঁটিগুলি যে কোনো সময় পড়ে গিয়েই দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে। তৃণমূল জমানায় বারংবার বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের লিখিতভাবে জানানো হয়েছিল, তারপরও কাজের কাজ কিছুই হয়নি বলেই অভিযোগ। এসবের পাশাপাশি ঘন ঘন বিদ্যুৎও চলে যাওয়ার অভিযোগও উঠেছে এলাকায়। সমস্যা বলতে এক একটা এই যে আমাদের কানেক্টিং তারগুলো রয়েছে, ইলেকট্রিক ওয়্যারগুলো এক এক জায়গায় 7টা 8টা করে কাটিং হয়ে গেছে, বোমের মতো ব্লাস্ট করে আর ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়। আর কারেন্ট 4 ঘন্টা 5 ঘন্টা থাকে না। আমি নিজে একজন লিভার ট্রান্সপ্লান্ট পেশেন্ট আছি, প্রচন্ড সমস্যার সম্মুখীন হচ্ছে এই ইয়েগুলোর জন্য। সবচেয়ে বড় ব্যাপার, যদি কারোর মাথায় গায়ে পড়ে সে তো স্পট ডেথ। পাড়ার মতো বেরোচ্ছে, আমরা সব টিভি লাইট টাইট ইচ্ছা করি বন্ধ করে দিলাম, যে এখনই হয়তো বিপদ হয়ে যেতে পারে। এই রকম অবস্থা। পরশু দিনে এমন হলো, ওই ছেঁড়া তারটাই জয়েন করে চলে এলো। আমরা সব ছেলে টেলে নিয়ে এইখানটায় বসে আছি সারা রাত। হ্যাঁ বাবা, এইটা তো প্রচুর হয় এইটাতে। গোটা বিষয়টিকে ঘিরে দুর্গাপুরের দুই বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও লক্ষণ চন্দ্র ঘরুই জানান, টানা 15 বছর তৃণমূল সরকার শুধু গা ছাড়া মনোভাব নিয়ে কাজ করেছে, যার কুফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। 34 বছরের লেফট গভর্নমেন্টের পাপ, 16 বছর তৃণমূল গভর্নমেন্টের পাপ। মানুষের প্রত্যাশা হচ্ছে 50 বছরের পাপ 50 দিনে প্রায়শ্চিত্ত হয়ে যাবে। এটা সম্ভব নয়। আমরা কেউ একদিনের মুখ্যমন্ত্রী অনিল কাপুরও নয়। একটু সময় দিতে হবে মানুষকে। যে যে সমস্যাগুলো আছে এগুলো আমরা নিরসনের চেষ্টা করব। WBSCDCL এর ডিভিশনাল ম্যানেজারের সাথে কথা হয়েছে, যাতে এই ট্রান্সফরমার লোডগুলো যেখানে 50 আছে সেটাকে যেন 100 করা হয়। 100টাকে বাড়িয়ে যদি লোড ক্যাপাসিটি বাড়ানো যায় তাহলে এই সমস্যার সমাধান হবে। কিন্তু ভোটের সময় হয়নি, আমরা সরকার বসেছি, আমরা তার এক্সপেরিমেন্ট করছি, এলাকায় ভেবেচিন্তে করছি, কোথায় কোথায় প্রয়োজন সেটা দেখছি, দেখার পরে ডিএমকে দিচ্ছি। একটু মধ্যে লাগবেই, এতদিন সম্ভব নয়। একটু ওয়েট করুন, আমরা পুরোপুরি ব্যবস্থাকে চেঞ্জ করার চেষ্টা করব। দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে কেন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তৎকালীন সরকার, জানতে চায় সাধারণ মানুষ। বর্তমানে দুর্গাপুরের দুই বিজেপি বিধায়কের আশ্বাসে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাধারণ মানুষ। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তর রিপোর্ট, কলকাতা নিউজ।